প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রভু আরেকটি বার আমাদেরকে তার অনুগ্রহে ভালো রেখেছেন। আমি আশা করি ঈশ্বরের আশীর্বাদ আপনাদের জীবনে প্রত্যেকের জীবনে রয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, আমাদের জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। আর একটা বড় পদক্ষেপ এবং সিদ্ধান্ত হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। ঈশ্বরের কাছে আমাদের বিনতি, আমাদের কাকক্তি এবং আমাদের যে সমস্যাগুলি রয়েছে আর সেইগুলো আমরা ঈশ্বরের নিকটে নিয়ে আসি। কিন্তু বন্ধুগণ, আমরা যখন ঈশ্বরের কাছে বিনতি এবং প্রার্থনাকে রাখি, অনেক সময় আমরা আমাদের প্রার্থনার উত্তরকে পাই না। আমরা ঈশ্বরের কাছে ক্রমাগতভাবে প্রার্থনা করি, তবু ঈশ্বর আমাদের প্রার্থনাকে কেন শুনেন না? আমাদের প্রার্থনার উত্তর কেন ঈশ্বরের কাছ থেকে আসে না? আজকে আমরা এই ভিডিওটিতে সেই বিষয়ে আলোচনা করব। আমরা কেন প্রার্থনার উত্তর পাইনি, তার কারণগুলি, আর কীরূপ প্রার্থনা করলে আমরা প্রার্থনার উত্তরকে পাবো। তো আসুন আমরা এই ভিডিওটিতে সেই বিষয়টিকে আজকে আলোচনা করি। তার পূর্বে বলতে চাই, আপনারা যারা নতুন এই ভিডিওতে রয়েছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা এখন সেই বিষয়টিকে শুরু করি। আমরা জানি যে প্রার্থনা আমাদের ব্যক্তিগত জীবনে খুবই এক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অনেক সময় আমরা প্রার্থনা তো করি কিন্তু প্রার্থনার উত্তরকে পাই না। ঈশ্বর কি সত্যি আমাদের সেই প্রার্থনাকে শুনেন না? যদি আমরা বিশেষ করে বাইবেলের পদ অনুযায়ী যদি আমরা দেখি, আমরা অনেক সময় ঈশ্বরের কাছে কান্না করি এবং প্রার্থনা করি এবং কাকুরক্তি করি, কিন্তু তবুও কিছু উত্তর আমাদের জীবনে আসে না। কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেল কি বলে? তার মানে কি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না? না, তিনি আমাদের প্রার্থনাকে শোনেন এবং তিনি আমাদের জীবনযাপন করে জানেন। দেখুন, আমরা বাইবেলের থেকে একটা অংশকে দেখব, যিশাইয় তার 59 অধ্যায় 1 থেকে 2 পদ। প্রভুর হাত ছোট হয়নি যে তিনি উদ্ধার করতে পারেন না, তার কান ভারী হয়নি যে তিনি শুনতে পাবেন না, কিন্তু তোমাদের অপরাধেই তোমাদের ও তোমাদের ঈশ্বরের মধ্যে বিভেদ ঘটাইয়াছে। তো প্রিয়রা, আমাদের পাপ স্বভাবের জন্য, আমাদের মন্দতার জন্য, আমাদের মন্দ কর্মের জন্য অনেক সময় আমরা প্রার্থনার উত্তরকে পাই না। তার কারণটা কি হচ্ছে? আমাদের প্রার্থনাতে মেন বাধা কি হচ্ছে? আমাদের অন্তঃকরণের পাপ, আমাদের অন্তঃকরণের জীবনযাপন এবং আমরা মন্দতাভাবে যে জীবনযাপন করি, তার দ্বারা আমরা অনেক সময় প্রার্থনার উত্তরকে পাই না। গীত 66 তার 18 পদে সেটি খুব সুন্দর একটা বিষয়কে বলেছেন, যদি আমি মনে মনে পাপকে স্থান দিই তবে প্রভু আমাকে শুনবেন না। হ্যাঁ, চিত্তে যদি আমরা কোনো অধর্ম কর্ম করি, আমাদের চিত্তে, আমাদের মনে, অন্তঃকরণে যদি অন্য কোনো চিন্তাধারা থাকে, যদি পাপ স্বভাবগুলি থাকে, কারো প্রতি হিংসা থাকে, যদি আমরা কাউকে ক্ষমা না করার যদি মনোভাবকে রাখি, আর যদি নিজের মধ্যে অহংকার থাকে, তাহলে আমাদের প্রার্থনা ঈশ্বর শুনবেন না। কেননা প্রভু যিশু তিনি যখন এই সংসারে ছিলেন, তিনি নিজেই বলেছেন, মার্ক 11 অধ্যায় 25 পদে যিশু বলেছেন, প্রার্থনার আগে যদি কারো বিরুদ্ধে কিছু থাকে আগে ক্ষমা করে এসো। তো প্রার্থনার পূর্বে আমরা যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি, কারো বিরুদ্ধে যদি মন্দ আচরণ করেছি এবং মন্দভাবে জীবনযাপন করেছি, তাহলে আমাদের প্রয়োজন যেন আমরা তার কাছে ক্ষমা চেয়ে নিই, এবং তার থেকেও বড় বিষয় যেন আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই, তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। দ্বিতীয় বিষয়, আমরা প্রার্থনার উত্তর পাইনি, তার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা অনেক সময় ঈশ্বরের প্রতি যে ভরসা, আমরা অপেক্ষাতে থাকতে পারি না, আমরা ধৈর্যহারা হয়ে যাই, আর তার জন্য আমরা প্রার্থনার উত্তর পাই না। ঈশ্বর আপনার প্রার্থনাকে শোনেন, কিন্তু তিনি আপনার জন্য হয়তো অপেক্ষা করতে আপনাকে আরও বলছেন। তার কারণ হচ্ছে ঈশ্বর আপনার জন্য এক বড় কিছু কাজকে করতে চান, ঈশ্বর আপনার জীবনে এক বড় কিছু বিষয়কে নিয়ে আসতে চান, কিন্তু আমরা কি করি? অনেক সময় সেই অপেক্ষা পর্যন্ত থাকতে পারি না। ঈশ্বরের বাক্য উপদেশক 3 অধ্যায় 11 পদে খুব সুন্দর বিষয়কে বলি, তিনি সব কিছু তার সময়ে সুন্দর করেন। হ্যাঁ প্রিয় বন্ধু, তার সময়ে, তার নির্দিষ্ট সময়ে ঈশ্বর যা করেন তা আমাদের প্রত্যেকের জন্য মঙ্গলের কারণ হয়।
আপনি যদি চাইছেন যে আমার এখনই ফলের প্রয়োজন, আপনার জীবনে প্রয়োজন রয়েছে, ঈশ্বর আপনাকে অপেক্ষা করতে বলছে। যদি আপনি প্রার্থনার উত্তরকে পাচ্ছেন না, তাহলে মনে করবেন যে ঈশ্বর আপনার জীবনে বড় কোনো পরিকল্পনাকে আজ নিয়ে আসতে চাচ্ছেন, যার দ্বারা ঈশ্বর আপনাকে আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করতে চান। তার জন্য আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা অপেক্ষা করি আর যেন সেই বিষয়টার জন্য চিন্তা করি। তৃতীয় বিষয় যেটা জেনে, ঈশ্বর হতে পারে আমাদের পরীক্ষা নিচ্ছে। ঈশ্বর আমাদের জীবনযাপনের পরীক্ষা নেয় না, ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষাকে নেয়। কেমন বিশ্বাস? দেখুন, যাকব তার 1 অধ্যায় 3 পদে এরূপ লেখা আছে, তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে। হ্যাঁ, যখন আমরা বিশ্বাস করি আর বিশ্বাসে যদি আমাদের ধৈর্য হারা হয়, তাহলে আমরা প্রার্থনার উত্তর পাবো না। তো বিশ্বাসে আমাদের ধৈর্য ধরে রাখতে হয় যে আমি যে প্রার্থনাটা করছি সেই প্রার্থনার উত্তর প্রভু আমাদের দিতে চলেছেন, সেই প্রার্থনার উত্তর প্রভু আমাদেরকে দেবেন। আর তার জন্য ধৈর্যের খুবই একটা গুরুত্বপূর্ণ রয়েছে। অনেক সময় আমরা ঈশ্বর আমাদের বিশ্বাসের পরীক্ষা নেই, কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাই। আমরা পুরাতন নিয়ম থেকে দানিয়েলের জীবনের যদি ঘটনাকে দেখি, সেখানে আমরা বুঝতে পারি, দানিয়েল 10 অধ্যায় 12 এবং 13 পদের মধ্যে যদি আমরা দেখি, সেখানে দানিয়েলও ঈশ্বরের কাছে প্রার্থনাকে চেয়েছিলেন এবং প্রার্থনাকে করেছিলেন, কিন্তু তার উত্তর প্রায় 21 দিন পর এসেছিল। আর এতদিন তিনি কি করছিলেন? অপেক্ষা করেছিলেন। প্রিয়রা, আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরাও সেই যে প্রার্থনা করি তার জন্য অপেক্ষা যেন আমরা করে থাকি। যদি আমরা অপেক্ষা করি, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। তারপর চতুর্থ বিষয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মনোভাব ঠিক থাকে না। প্রিয়রা, আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা প্রার্থনার মনোভাব আমাদের কীরূপ সেটা আমাদেরকে জানতে হবে। আমাদের প্রার্থনা যেন আত্মিকতার বিষয় হয়, আমাদের প্রার্থনার চাহিদাগুলি সেগুলো যেন স্বার্থবিহীন হয়। আমরা অনেক সময় এমন প্রার্থনা করি যেগুলো আমাদের জীবনে প্রয়োজনে নেই, তবু আমরা প্রার্থনা। তো প্রার্থনার আমাদের চাহিদাগুলি কীরূপ সেই বিষয়টিকেও আমাদেরকে জেনে নিতে হবে। যেমন প্রভু যীশু তিনি নিজেই এই বিষয়টিকে বলেছেন, মথি 26 অধ্যায় 39 পদে, তবে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। প্রভু যীশু তিনি বলছেন, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ। তো আমরা যখন প্রার্থনা করি, যেন আমরা ঈশ্বরের কাছে এই বিষয়টি বলি, ঈশ্বর আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমি যে প্রার্থনা করছি সেই ফল দেওয়ার জন্য তোমার ইচ্ছা পূর্ণ হয়। এইবার আমরা আসবো মেন বিষয়ে, কি প্রার্থনা করলে আমরা উত্তরকে পাবো, কি করলে আমরা প্রার্থনার উত্তরকে পাবো। প্রথম বিষয় যেটা আমরা দেখব, আমাদের হৃদয়কে বিশুদ্ধ করতে হবে। আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে নম্র করে নিয়ে আসতে হবে। আমাদের হৃদয়ের যে পাপ, যে অপরাধগুলি রয়েছে সেগুলো স্বীকার করতে হবে। প্রথম বিষয়, প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদ, যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি আমাদের ক্ষমা করেন। তো আমরা যদি আমাদের নিজেদের যে অপরাধ রয়েছে জীবনযাপনের দ্বারা, কথাবার্তার দ্বারা, ব্যবহারের দ্বারা, তা আসুন আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই, আর তাহলে ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করবেন, আর তখন আমরা প্রার্থনার উত্তর পাবো। দ্বিতীয় বিষয়, বিশ্বাসে স্থির থাকা। ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আমাদের বিশ্বাসের খুবই এক গুরুত্বপূর্ণ রয়েছে। বিশ্বাস যখন আমরা করব, যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। আমরা যেটা প্রার্থনা করছি সেটাতে আমরা যেন বিশ্বাস রাখি, আর তাহলে ঈশ্বর উত্তর দিতে চলেছেন আজকে আপনার জীবনে। তৃতীয় বিষয়, যেন আমরা ক্রমাগতভাবে প্রার্থনা করি। একদিন প্রার্থনা করলাম, প্রার্থনার উত্তর পেলাম না, আমরা অনেক সময় ছেড়ে দিই না, যেন আমরা কন্টিনিউয়াসলি সেই বিষয়ের জন্য প্রার্থনা করি, কাতরুক্তি করি, আর ঈশ্বর তিনি আমাদের জীবনে আশীর্বাদ করবেন। বিশেষ করে প্রথম যোহন 5 অধ্যায় 14 পদে, যদি আমরা তার ইচ্ছা মতো কিছু চাই, তিনি তা শুনেন। তো তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে যাত্রা করতে হবে, আর সেই প্রার্থনাকে তিনি শুনবেন। প্রিয় বন্ধুগণ, আপনার প্রার্থনা হয়তো এখনও উত্তর পাচ্ছে না, তার কারণ এই বিষয়গুলি যে আগে বললাম সেই বিষয়গুলি হতে পারে ঈশ্বর আপনার জীবনে আপনাকে অপেক্ষা করেছে আপনার জীবনে বড় কিছু বিষয়কে ঘটানোর জন্য। হয়তো তিনি আপনার জন্য এক বড় কিছু বিষয়কে প্রস্তুত করে, অথবা হয়তো তিনি বলছেন যে আরও কিছু দিন অপেক্ষা করুন, যেন আরও সুন্দর ফলকে আপনি পেতে পারেন। রোমিও তার 12 অধ্যায় 12 পদে এরূপ বলা হয়েছে, আশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্য রাখো, প্রার্থনায় স্থির থাকো। তো প্রিয়রা, আমাদের ধৈর্যের
প্রয়োজন রয়েছে এবং প্রার্থনায় যেন স্থির থাকি, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে। প্রিয় বন্ধুগণ, এই বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের হৃদয়কে ছুঁয়ে থাকে, আসুন আমরা এরূপভাবে প্রার্থনা করি। আর এরূপভাবে যদি প্রার্থনা করি, আমরা নিশ্চয়ই উত্তরকে পাবো। তা আসুন আমরা প্রার্থনার উত্তরের অপেক্ষাতে করি। আর ঈশ্বর আমাদের দয়াবান ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনাকে শুনেন, তিনি উত্তর দিতে চলেছেন। এই ভিডিও দ্বারা আজকে আপনার জীবনে উত্তর দিতে চলেছেন। তা আপনারা প্রত্যেকে শুনেছেন, তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় যিশু।